জাতির শ্রেষ্ঠ সন্তান, ইমান ও ইমারতের অতন্ত প্রহরী, জাতির জাগ্রত বিবেক, নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগেও দুইজন ভাই বক্তব্য রেখেছেন, হযরত মাওলানা আরাফাত হোসেন জিহাদি, হাফেজ মাওলানা মোহাম্মদ মিনহাজুল ইসলাম মাহমুদি সাহেব, মঞ্চে বসা আমার প্রিয় ভাই আশরাফ সহ আমার ছোট ভাই, আমার সফর সঙ্গী হাফেজ আবু বকর সিদ্দিক, সামনে বসা যাদের প্রত্যাশা কোরআন শোনার আশা, আল্লাহ যেন করে না নিরাশা, করে বলেন আমিন। হৃদয়ের স্পন্দন, সমবয়সী যুবক বন্ধুগণ, অতি আদরের কচি ও কাঁচা, যাদের ত্যাগ, তিতিক্ষা ও স্যাক্রিফাইসের বিনিময়ে নির্ভর করছে আগামী ডিজিটাল না, স্মার্ট না, আল কোরআনের বাংলাদেশ। রাগ করলেন? জবনিকার অন্তরাল অবস্থানরতা আজকের মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর শুকর। আল্লাহর খায়, আল্লাহর পরে, আল্লাহর জমিনে বেঁচে থাকে, আল্লাহর জমিনে বসবাস করে কুলাঙ্গাররা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না। এক সেকেন্ডের নেই ভরসা। এই গান গেয়ে গায়ক রংপুর মঞ্চেই মারা গেল, আর আমার দেশের স্বৈরাচারিণী বলল 2041। আল্লাহ কয় 2024 5 আগস্ট ফিনিশ। কথা ঠিক আছে তো? তো একবার জবান খুলে সবাই বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নবী মুকাররম হুজুর আকরাম, যার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মরুর দুলাল। ভূমিকাটা একেবারে সংক্ষেপ করে দিলাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা জুমার 18 নম্বর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। কোথায়? মক্কায়। মক্কার মর্যাদা 4 কারণে। কয় কারণে? আরো জোরে সবাই মিলে, তালে তালে, তাল মিলিয়ে। কেন তাল মিলাতে বললাম জানেন? অলরেডি ডক্টর ইউনূস বলে দিয়েছে 2025 সালের শেষের দিকে অথবা 2026-এর প্রথম দিকে জাতীয় নির্বাচন হবে। এরপর উপজেলা নির্বাচন, পৌর নির্বাচন, ইউনিয়ন নির্বাচন। তালে তাল মেলানো ছাড়া আমাদের মতো গরিব মানুষের কিছু করার নেই, তাই না? জনগণ নিবে অবৈধ নোট আর দিবে অপদার্থকে ভোট। তবে সারা বাংলার সেন্টিমেন্ট আল কোরআনের পার্লামেন্ট। ভ্যানে চড়ে যাই, ভ্যানওয়ালা বলে ভাই এরশাদকে দেখলাম, জিয়াকে দেখেছি, খালেদা জিয়াকেও দেখেছি, শেখ মুজিবকেও দেখেছি, হাসিনাকেও দেখেছি, শুধু জামাতকে দেখা বাকি। এবার আল্লাহ সুযোগ দিলে জামাতকে ভোট দিব। আমি কি বানিয়ে বলতেছি? অটোতে যাবেন একই কথা। আজকেই এই যে এক উপদেষ্টা ইন্তেকাল করেছেন, হাসান আলী। তা আমি যে মসজিদে খুতবা দেই সেটাতে এমকে কলেজ, অনার্স কলেজ মসজিদ, তো প্রিন্সিপাল আমাকে ফোন দিয়ে বলল হুজুর বাদ জোহর একটু দোয়া আছে এই হাসান আরিফের জন্য। তো গেলাম, দোয়াও করলাম। আমি একটু কায়দা করে দোয়া করেছি। সাধারণ জনগণ আর প্রশাসন যাকে স্যার বলতে বলতে ফেনা তুলত,
তারও পরিচয় এখন লাশ। আমি রুহুল আমিন কত লোকের জানাজা পড়াইছি আমার মনে নাই। আমি মরে গেলে আমার জানাজা হবে কিনা তাও জানা নাই। কিন্তু এই নিয়ে আমরা মুসলমান করি বড়াই, তার 1 সেকেন্ডের ভরসা নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। দুইটা কাজ যারা করবে তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। ইয়াস্তামিউনাল কওল, এখানে কওল মানে কোরআন। যারা কোরআন শোনে এবং কোরআনের ইত্তেবা করে, অনুসরণ করে, অনুকরণ করে, রীতিনীতি পদ্ধতি হুদহুদ মেনে চলে, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, তারা আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। আর পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে তার মধ্যে এই দুইটা গুণ যারা অর্জন করবে তারা হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। সুবহানাল্লাহ বলেন। আর আমার দেশে বুদ্ধিজীবী কারা দাবি করে জানেন? পুলিশ চোরকে ধরেছে আর বাতাসে পুলিশের টুপি উড়ে গেছে। এখন চোর বলতেছে, স্যার মেহেরবানি করে আপনার টুপিটা এনে দেই। পুলিশ বলতেছে, বেটা বেয়াদব, নিজেকে চালাক মনে করিস, টুপি আনার নাম করে যে পালাবি তা আমি ভালো করে জানি, সেই সুযোগ আমি তোকে দেব না, তুই দাঁড়িয়ে থাক, টুপি আমি আনতেছি। তাহলে চোরও চালাক দাবি করতেছে, পুলিশও চালাক দাবি করতেছে। ছেলে থাকে ঢাকায়, তো বাবাকে নিয়ে গেছে বেড়াতে ঢাকাতে, যে গলিতেই ঢুকে সেই গলিতেই হাজার হাজার মানুষ। এখন ওর বাবা ছেলের প্রতি রাগ করে বলতেছে, এই ছেলে আমাকে আনবি আনবি, হাটের দিনে ঢাকায় কেন আনলি? চাচা তাকায় দেখে বিশাল বিল্ডিং। কি বিল্ডিং? ঢাকাতে গেছেন আপনারা? আহারে, 1 তলা 2 তলা গণনা করতে করতে শুয়ে পড়েছে। তো এলাকার ক্যাডাররা মনে করছে এই তো বোকা সুদা লোক, বুঝলেন? এই চাচা ঢাকার নিয়ম জানেন না? বাবা 1 তলা গুনলে 10 টাকা। কয় তলা গুনেছেন বলেন? চাচা বলতেছে 20 তলা, দেন 200 টাকা। চাচা তড়িঘড়ি করে 200 টাকা দিয়ে বলতেছে, বেটা আমাকে বোকা ভাবিস, মরদ 30 তলা গুনেছি। 20 তলা গুনেছি। হ্যাঁ, এও চালাক। আর দিঘাপতিয়াতে আমার এক মামা ছিল, মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুক। নাটোরের ট্রেনে উঠেছে, সান্তাহারে নামবে। তো পকেটে মাত্র 100 টাকা আছে। প্ল্যাটফর্মের নিচে এই ফকির ভাঙ্গা প্লেট নিয়ে ভিক্ষা করতেছে, অন্ধ ফকির। আল্লাহর হস্তে কিছু দিয়ে যান, আখিরাতে সওয়াব পাবেন পারো সমান। মামা করছে কি, যে 100 টাকায় তো আর দুপুরবেলা গোস্ত দিয়ে ভাত হবে না। ওই প্ল্যাটফর্মের নিচ থেকে বিরাট একটা পাথর তুলে ভাঙ্গা প্লেটে এইভাবে জোরে করে রেখে ফকিরের প্লেট থেকে 200 টাকার নোট তুলে নিয়েছে। ফকির দোয়া করতেছে, আল্লাহ যে জোরে দিল না জানি কত, ওর 14 গোষ্ঠীকে জান্নাতে দিও। তাহলে এই মামা বোকা না চালাক? আল্লাহ বলেন মামাও বোকা, চাচাও বোকা, পুলিশ বোকা, চোরও বোকা। আসল চালাক হলো তারা, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কোরআন শোনে আর যারা কোরআন মানে তারা হলো এই পৃথিবীর সবচেয়ে চালাক। সুবহানাল্লাহ জোরে বলেন।
কিন্তু সেই কোরআন তেলাওয়াত করতে গিয়ে, সেই কোরআনের আলোচনা করতে গিয়ে, সে কোরআনের তাফসীর করতে গিয়ে, সে কোরআনের দাওয়াত দিতে গিয়ে আমাদের নবী নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত, অবহেলিত হয়েছে না হয় নাই? তাহলে নবীর তরিকার সাথে, নবীর দাওয়াতের সাথে আপনার দাওয়াতের যদি মিল থাকে, তাহলে আমাকেও খুন করবে, গুম করবে, হাঙ্গা করবে, দাঙ্গা করবে, হামলা করবে, মামলা করবে, গ্রেপ্তার করবে, জেলে নিবে, রিমান্ডে নিবে, নির্যাতন করবে, এমনকি মৃত্যুদণ্ড হতে পারে। ঠিক। আর যদি আপনি খানকায় বসে থাকেন, তসবিহ জপেন, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সুদের টাকা 5 লাখ, তো জিন্দগিতে আপনার কিছু হবে না। বরং কি হবে? মুরিদেরা গরু নিয়ে ওরসের নামে আপনার দরবারে হাজির হবে, আর বাবারা, পীরেরা এই কোরআনের বিরুদ্ধে জনমের মতো মুরিদকে বুঝাবে। কারণ এই বাবারা ভালো করেই জানে, এদেশের জনগণ যদি কোরআন বুঝে যায়, তাহলে বছরে বছরে বাবার দরবারে গরু দূরের কথা, গরুর বিচি নিয়েও আর যাবে না। কথা ঠিক আছে না? এইবার এই কোরআন নবী তেলাওয়াত করতেছেন, সালমা নামক বান্দি। ভাই কষ্ট পেলেন? এটা একটু আগা দিতে পারলে ভালো হতো। আমি একটু ইজি ভাবে করতেছি তো, ওইটা আগানো যাবে ভাই। হবে। আচ্ছা ঠিক আছে, মাইক ভালো, আসলে আমার বসার সাইজ ভালো না। ভাইজান চলবে তো ইনশাল্লাহ? 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ চলবে তো? একেবারে মাহফিল ঠান্ডা বরফ হয়ে গেছে, ফ্রিজ হয়ে গেছে। এটা তাকবীরে ফ্রেশ হন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। নবীজি কোরআন তেলাওয়াত করতেছিলেন, এমত অবস্থায় সালমান নামক বান্দি ওই পথ দিয়ে যাচ্ছিল। নবীর কণ্ঠে কোরআন শুনে সালমা বলল, নবীজি আপনি যেটা তেলাওয়াত করতেছিলেন এটা আপনার বানানো না আল্লাহর নাজিলকৃত? নবীজি কিছুক্ষণ চুপ করে রইলেন। কারণ হলো মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে, অনুকরণ করে মন গড়া কোনো কথা নবী বলেন না। একটু পরে আল্লাহ তাআলা সূরা ফুরকানের 1 নম্বর আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সালমা বুঝতে পারলেন এ কোরআন আল্লাহর নাযিলকৃত। আপনারা কি মনে করেন কার? আল্লাহ। এই সালমা কি কুষ্টিয়ার সালমা? কুষ্টিয়ার সালমাকে বিয়ে করছিল এই নবাবগঞ্জ, ঘোড়াঘাট, হাকিমপুর, বিরামপুর, এই 4 থানা মিলে একটা আসন, দিনাজপুরের 6 নম্বর আসন। শিবলি সাদিক স্বপ্নপুরের মালিক, ঘর সংসার করতে পারে নাই। মমতাজ মার্কা মেয়ের সাথে বিয়ে বসলে পারে, সংসার চলবে না, এটাই স্বাভাবিক। যার সেকে বেড়ানোর স্বভাব, আরো নিচে নামা লাগবে কি আমার? আশা করি বুঝতে পেরেছেন। বানিয়া বন্ধুরে একটা তাবিজ বানায় দিই, আছে না? মুসলমান বন্ধুরে একটা
একটা কোরআন কিনিয়া নে। হাইরে মরিয়া গিয়াছে হে মানুষের দেল, ইমান হারায়াছে। হাইরে মরিয়া গিয়াছে হে মানুষের দেল, ইমান হারায়াছে। ঠিক না বেটি? এইবার সালমা গরিবের মেয়ে নিজেও কোরআন তেলাওয়াত করতে করতে সামনে রওনা দিয়েছেন। আবু জাহেলের সাথে সাক্ষাৎ। আবু জাহেল বলতেছে, সালমা কিসের তেলাওয়াত করিস? সালমা বলল, কোরআনের তেলাওয়াত। আবু জাহেল বলল, এই সালমা কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে। সালমা বলল, আবু জাহেল কোরআনের তেলাওয়াত করলে তোর সমস্যা কি? আবু জাহেল বলল, আমার ভেজাল বাড়ে। সালমা বলল, শোনে রাখ আবু জাহেল, কোরআনের তেলাওয়াত করলে পরে আমার ঈমান বাড়ে। যাদাতুহুম ঈমানা, বলেন আল্লাহু আকবার। কালকেও বলেছি, আজকেও বলি। কালকে মাহফিল ছিল নিয়ামতপুরে, নওগাঁ। আর এটা জয়পুরহাটের কালাই না ভাই? কালাই। আচ্ছা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা মুসলমানদের জাতীয় স্লোগান। তাকবীরাতু ওয়াহিদাতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আকাশ আর জমিনে যা আছে সবকিছু চাইতে একটা তাকবীর হলো সবচেয়ে প্রিয়। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা জাতীয় সঙ্গীত হতে পারে না। এর মধ্যে শিরকের গন্ধ আছে। কিসের সোনার বাংলাকে ভালোবাসবো? সোনার বাংলা যিনি দিয়েছেন তাকে ভালোবাসতে হবে। আওয়াজ দিয়ে বলেন, সোনার বাংলা দিয়েছেন কে? আল্লাহ। আমার সোনার বাংলা, আমি কি তোমায় এমনি ভালোবাসি? গভর্নমেন্টের টাকা মেরে দোতলা বাড়ি করে, গভর্নমেন্টের টাকা মেরে দোতলা বাড়ি করে করি হাসাহাসি। আমি কি তোমায় এমনি? কেউ এমনি ভালোবাসে, কেউ অর্থের জন্যে, কেউ স্বার্থের জন্যে। যে থাকে চেয়ারে সে থাকে গিয়ারে। এইবার আবু জাহেল বলল, সালমা যত টাকা লাগে আমি দেব, কোরআনে তেলাওয়াত বন্ধ করে দে। আমাদের সাইদি সাহেবকে জেলখানায় যখন বন্দী করা হলো, সাইদি সাহেবের বিয়াই কামাল উদ্দিন জাফরি, কত বড় আলেম একটুখানি বলি। সৌদি আরবে ইউনিভার্সিটি আছে, আরবি ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে 1000 মার্কের ভেতরে 999 মার্ক পেয়ে সৌদি আরবের আলেমদেরকে পিছনে ফেলে বিশ্ব রেকর্ড করেছিল। ঠিক আছে না ভাই? সৈয়দ কামাল উদ্দিন জাফরি এখনো বেঁচে আছে। সৌদি আরবে হজ করতে গেলে কিছু আলেমরা বলে, তোমার বাড়ি কোথায়? আয়না জিতু, জিতু মিন বাংলাদেশ। কোথা থেকে এসেছো? বাংলাদেশ থেকে। তখন ওই আলেমেরা বলে, আলেম যদি হতে চাও তাহলে কামাল উদ্দিন জাফরির মতো আলেম হয়েও। সেই কামাল উদ্দিন জাফরিকে দিয়ে সরকার প্রস্তাব পাঠাইছে সাইদি সাহেবের কাছে, সাইদি সাহেব আপনি আর জামাত ইসলাম করবেন না, পীর মুর্দি করে বেড়ান, ওয়াজ করে বেড়ান, কোনো সমস্যা নাই, বাধা দিব না, কিন্তু জামাত ইসলাম করা যাবে না। আবু জাহেল যেমন বলল কোরআন তেলাওয়াত করা যাবে না, যত টাকা লাগে দিব। আর উনাকে দিয়ে বলা হলো ওই দল করা যাবে না, যা চায় তাই দিব। সালমাও রাজি হয় নাই, নবীও সালমাও রাজি হয় নাই, সাইদি সাহেবও রাজি হয় নাই। আবু জাহেল মারা গেছে, আবু জাহেলের প্রেতাত্মারা আজও বেঁচে আছে, তাদের নাতি পুতিরা আজও কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে।
আবু জাহেল বলল, সোজা আঙ্গুলে ঘি উঠবেন না, আঙ্গুল দিয়ে ঘি উঠাতে হলে পরে আঙ্গুল বাঁকা করা লাগবে। আবু জাহেলের আঙ্গুল বাঁকা মানে ঘোড়ার লেজের সাথে দুইটা হাত টান টান করে বেঁধে দিয়েছে আর বলছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। কিন্তু ঘোড়াটা বালির ভেতরে দুই পা হাইড্রোলিক ব্রেক করেছে, এক কদম সামনে দেয় না। আবু জাহেল ঘোড়াকে বেত্রাঘাত করে, এই ঘোড়া, আমি যদি বলি সামনে যা তুই দৌড়াবি, আমি যদি বলি পিছনে যা তুই শুয়ে পড়বি, তোকে দ্বারা আমার দুশ্মন সালমাকে কষ্ট দেব, শাস্তি দেব, নির্যাতন করব, নিপীড়ন করব, কেন সামনে যাস না? ঘোড়াটা চোখের পানি ছেড়ে দেখা দে আর আল্লাহকে বলে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি যেন আবু জাহেলের প্রত্যেকটা চাবুকের জবাব কথা দিয়ে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার জবান খুলে দিলেন। ঘোড়া বলতেছে, আবু জাহেল রে, আমাকে মারতে মারতে যদি মেরে ফেলে দিস আমি মরে যাব, তবু আমার দ্বারা কোরআনের প্রেমিকাকে শাস্তি দেওয়া সম্ভব হবে না। ও মুসলমান, জঙ্গলের জানোয়ার হয়ে কোরআনের প্রেমিকাকে চিনল, কিন্তু মুসলমান হয়ে কোরআনের পাখি আল্লামা সাইদিকে চিনল না। যে চলে যায় তাকে হারাই, তার মতো আর পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? 100 বছর পরে, এটা শতাব্দী, এই শতাব্দীর শ্রেষ্ঠ মুজাদ্দিদ যিনি ছিলেন তিনি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আপনি আওয়ামী লীগ করেন সমস্যা নাই, কিন্তু আপনাকে কথা মানতেই হবে, ঠিক আছে না ভাই? এইবার আবু জাহেল বলল, সামসার একটা কাজ কর, ঘোড়ার লেজ থেকে সালমার হাতটা দুইটা বের করে দুইটা গাছের সাথে টান টান করে বেঁধে দে। সামসা চিনেন নাকি? সামসা চিনতে হলে আমি আপনাদেরকে সামসার ব্যাখ্যাটা আগে দেই। আপনি যদি হক্কানি আলেমের পিছনে ঘুরেন আপনার নাম পড়বে তলবে এলেম। আপনি যদি হক্কানি পীরের পিছনে ঘুরেন আপনার নাম পড়ে যাবে জাকের বা সালেক। আপনি যদি আতি নেতা, পাতি নেতা, জাতি নেতা, সাতি নেতার পিছনে ঘুর ঘুর করেন তখনই জনগণ আপনার নাম দিবে সামসা। তাহলে আবু জাহেলের পেছনে যারা ঘুরে তারা কে? আরো জোরে। আজকেও বাংলাদেশে নেতার চাইতে সামসা বেশি। শেখ হাসিনা দেশের উন্নতি কিন্তু কম করে নাই, কিন্তু সামসার দুঃখে কথা কয়, সামসার দুঃখে ক্ষমতা নাই। এই সরকারের কপাল সেই দিন পুড়েছে যেই দিন আল্লামা সাইদিকে গ্রেপ্তার করে জেলখানায় নিয়েছে। এই সরকারের কপাল সেই দিন পুড়েছে যেদিন বিডিআর বিদ্রোহের মাধ্যমে চৌকস সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। এই সরকারের কপাল সেই দিনই পুড়েছে 5ই মে শাপলা চত্বরে হেফাজতের বিজ্ঞ আলেমদেরকে হত্যা করে আবার রক্তগুলি পানি দিয়ে ধুয়ে রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এবার সামতারা 10 মিনিটে সালমাকে পাথর মারে। পাথর মারতে মারতে হয়রান হয়ে যায়, কিন্তু সালমা কোরআন ছাড়ে না। আবু জাহেল বলতেছে, সালমারে তোর সাথে জমি জমা নিয়ে কোনো মামলা নাই, তোর সাথে অর্থনৈতিক কোনো লেনদেন নাই, একটাই সমস্যা কোরআন তেলাওয়াত করা না করা। দে দে দে, কোরআন তেলাওয়াত বন্ধ করে দে, কোনো নির্যাতন করা হবে না। সালমা বলতেছে, আমার শরীরে তোর সামসারা এমন কোনো জায়গা নাই যে জায়গায় পাথর মারে নাই, কিন্তু আমি সালমা বলে দিলাম আমার গোটা বডিতে এখনো একটা জায়গা আছে যে জায়গায় পাথরের আঘাত লাগে নাই। ওই জায়গা হলো আমার জিহ্বা। আমি মরে যাব, শহীদ হব, কোরআনের তেলাওয়াত করেই যাব। আল্লাহু আকবার বলবে না? কি অপরূপ রূপের বাহার
মন মাতানো সৌরভী তাহার, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। বলেন, চিরায়ত সুন্দর আল কোরআন, চিরায়ত সুন্দর আল কোরআন। এখন দেখেন, আবারও বলি, মজার একটা আলোচনা আপনাদেরকে কোরআনের আয়াত দিয়ে বাস্তবতাকে সামনে এনে বক্তব্য দিতে হবে। আজকে দেশ উন্মুক্ত, দেশ স্বাধীন, তারপরও কোনো বক্তা বক্তব্যের ভেতরে এই প্রেক্ষাপট নিয়ে আসে না, বুঝতে হবে এই বক্তার মধ্যে ভেজাল আছে। ওটা ভুল বললাম ভাই? সুতরাং রংপুরের পীরগঞ্জের আবু সাইদ বুকের তৃপ্ত তাজা রক্ত রাজপথে দিয়ে এই বাংলাদেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি আর একটা বা রক্তের প্রয়োজন হয়, কারা কারা সেই রক্ত দিতে প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গরম হয়েছে না? লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটা শুধু শরীর গরম হওয়া না, 5000 কাফের যদি এক জায়গায় থাকে আর মাত্র 50 জন লোক যদি লিল্লাহি তাকবীর আওয়াজ দেয়, পালাবার জায়গা পাবে না। কারণ কি জানেন? আল্লাহ আওয়াজটাকে বড় করে দেয়। সূরা তাওবা আয়াত নম্বর 40, وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا। তুমি যে কি বলো, তোমার কথা শুনে আমার লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? মা বোনদের জন্য আর দুইটা নেগেটিভ কথা বলি। তার একটা কথা হলো, এই মেয়েরা বলতেছে আমরা ছিলাম টিউব, এবার হব টায়ার, পুরুষকে করবো ফায়ার। আমাদের আছে যথেষ্ট পাওয়ার, সাথে লাগানো এনজিও বদ্ধের টাওয়ার। আমি চাকরি করে খাই, আমার স্বামীর দরকার নাই। ভাবি করে 500 টাকা আয়, ভাবি সারি বাতাসে ওড়ায়, ও ভাবো নিরালায়। সিডর কেন এলো দুনিয়ায়, জারুল ফাসাদু বিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিয়ান নাস। স্থলে আর জলে আমরা করি অন্যায়, আল্লাহ আমাদের ভাষায় বন্যায়। আল্লাহর কোনো দোষ নাই, এগুলি সব আমাদের দুই হাতের কামাই। আজকে রাস্তা নষ্ট করলো ট্রাকে, আর আমার দেশের নারীদেরকে নষ্ট করলো ব্রাকে। ঠিক না ভাই? আরেকটা কথা বলি, সেই কথাটা কি বলেন তো? কুকুরের লেজ বড় না ছাগলের লেজ বড়? তাহলে আবারও বলেন, কুকুর কি এই বড় লেজ দিয়ে লজ্জাস্থান ঢাকতে পারে? ছাগল ছোট লেজ দিয়ে লজ্জাস্থান ঢাকতে পারে কিনা? কুকুরের লেজ বড়, লজ্জাস্থান ঢাকতে পারে না। লেজ উঁচু করে রাখে, কি বুঝে জানেন? ওয়েলকাম, বুঝেন নাই? কোরআন হাদিস না জানার কারণে, কোরআন হাদিস না মানার কারণে আমার দেশের কিছু স্ত্রী, কিছু ভাবিদের চরিত্র হয়ে গেছে কুকুরের মতো। আগে 7 হাত কাপড় দিয়ে নানি দাদি গোটা বডি ঢাকতো, কোনো পুরুষ মানুষের আওয়াজ পেলে ঘুমটা দিত। এখন 13 হাত শাড়ি দিয়ে আমার ভাবি লজ্জাস্থান ঢাকে না। বুঝতে হবে কুকুরের স্বভাব তার চরিত্রে ঢুকেছে। এইবার একটা পজিটিভ ওয়াজ করে দেই, তারপরে মজার একটা বিষয় আপনাদের বলি, তারপরে বলি কিছু হক কথা আমাকে বলতে হবে, কিছু হক কথা। সেটা কি কথা একটু পরে বলছি। জীবনে দাওয়াত দেন বা না দেন, লাইন ক্লিয়ার করে যাব, কারণ আমার কাছে অনেক তথ্য আছে। এখানে আসার পরে আমাকে অনেকে অনেক তথ্য দিয়েছে, আমি সেই তথ্য আপনাদের সামনে উন্মুক্ত করে দিয়ে যাব, যাতে সমাজে কোনো ফিতনা না থাকে। ঠিক কিনা বলেন ভাইরে? এই ভাঙ্গাছেরা মানুষটা 2017 সালে
বাবা মা শ্বশুর আর দাদির সহ হজে গিয়েছিল। আল্লাহ হজে নিয়েছিল বাবা মা শ্বশুর দাদি সহ। বাপ আমার ডান হাত ধরে আছে, মা আমার বাম হাত ধরে আছে, শ্বশুর আমার মাথা ধরে আছে, আর দাদি আমার মাথার ডুরি ধরে আছে। কাবা ঘর তওয়াফ করতেছি, ঠিক ওইভাবেই সবার একই ধারণা, রুহুল হারায় গেলে আমরাও হারায় যাব, আর রুহুল হারালে আমাদেরকে পাওয়া সহজ হবে। আর যদি রুহুল ওই জায়গায় থাকে আর আমরা যদি হারায় যাই, তাহলে আমাদেরকে পাওয়া কঠিন হয়ে যাবে। মক্কায় গিয়ে অনেক লোক হজ করতে গিয়ে হারায় যায়, 3 দিন 7 দিন 5 দিন পর গা বের হয়। ঠিক বললাম? তো আমি আমার আব্বাকে বললাম, আব্বা চলেন হেরা গুহায় যাই। আব্বা বলছে, বাবা শরীর ভালো না, তুমি যাও। আমি 3 বোতল পানি নিলাম। সৌদি সরকার সিঁড়ি করে দিয়েছে, সৌদি সরকার পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিয়েছে। হেরা গুহা 624 ফিট উঁচু, 624 ফিট উঁচু। 3 বোতল পানি শেষ, আমি আর সামনে যেতে পারছি না। পাকিস্তানের এক ভদ্রলোককে বললাম, হেল্প মি, আমাকে সাহায্য করো। উনি বললেন যে আমার কাঁধে ধরো। আমি কাঁধে হাত দিলাম, আমাকে এক ধাক্কা দিয়ে 20 ফিট দূরে ফেলে দিল। এত শক্তি রাখে। আমি হাঁপাতে হাঁপাতে চলে গেলাম ওই জায়গায়, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে জায়গায় কোরআনের প্রথম আয়াত নাজিল হয়েছে, ওই আয়াতের কাছে। সেখানে গিয়ে আমার চোখে পানি এলো। কেন পানি এলো জানেন? আমার মনে পড়ে গেল, হাই রে, সৌদি সরকার সিঁড়ি করে দিয়েছে, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করে দিয়েছে। আমি 38 বছরের যুবক, আমার 3 বোতল পানি শেষ, পাকিস্তানি লোকের হেল্প। এরপরে আমি হাঁপাতে হাঁপাতে হেরা গুহায় আসলাম। আর সেই সময় সিঁড়ি ছিল না, সেই সময় বৈদ্যুতিক বাল্বের কোনো ব্যবস্থা ছিল না। কিন্তু আমাদের উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাসূলের জন্য সকাল সন্ধ্যা 2 বার খাবার নিয়ে যেত। আপনি চিন্তা করছেন, সিঁড়ি ছিল না, আলো ছিল না, 624 ফিট উঁচু একটা মেয়ে মানুষ কেমন উঠছে? স্বামীর প্রতি কতটা ভক্ত হলে পরে এই কাজ করা যায়। আর আমাদের স্ত্রীরা একটু রাত করে বাড়ি গেলে বলে, তুমি যা বাড়িতে আসনি, আমি যে না খেয়ে আসি। ডাসা মিথ্যা কথা। ও আপনি খাওয়ার আগে 3 বার খাইছে, ওর টার্গেট আপনার সাথে আবার খাবে। খাদিজা খাবার নিয়ে যাচ্ছে, আল্লাহ কয় জিবরাইল মহিলাটাকে, আল্লাহ কয় জিবরাইল মহিলাটাকে। জিবরাইল বলে, আল্লাহ তুমি তো জানো এটা হলো খাদিজা। আল্লাহ বলেন, আমি জানি খাদিজা, কিন্তু সাক্ষী রাখুন তোকে। আমার খাদিজা যখন নবীর কাছে যাবে, আমার নবীর কানে কানে বলে দে, এই পৃথিবীতে কোনো পুরুষ মানুষকে না, আমি খাদিজাকে আমার পক্ষ থেকে স্পেশাল সালাম দিয়া গোটা নারী জাতির মর্যাদা বৃদ্ধি করে দিলাম। গোটা নারী জাতির প্রতি রহমত বর্ষিত হোক। ভাই আমাকে সাহায্য করলেন। আপনি জানেন, বিআইয়ে দানবিং কুতিলাত, কন্যা সন্তান জন্ম হলেই তাকে হত্যা করা হতো। কন্যা সন্তান জন্ম মানেই সে নিজেকে অপমানিত মনে করত। গর্ত করে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, গলায় গামছা দিয়ে, মুখে লবণ দিয়ে মেরে ফেলে দিত। নারীর কোনো মর্যাদা ছিল না। আল্লাহ নবী বললেন, কি কারণে মেয়েকে হত্যা করলে? কিয়ামতের ময়দানে ওই মেয়ের বাবা হিসাবে আমি আল্লাহর দরবারে মামলা দায়ের করে দিব। একটা মামলা যদি আমার নামে হয়, আমি মেম্বারের কাছে যাই, মেম্বার বলে এটা আমার পারার বুদ্ধি নাই। চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যান বলে আমি পারবো না। এমপির কাছে যাও, এমপি বলে আমি পারবো না। মন্ত্রীর কাছে যাও। আর নবী যদি মামলা করে, এই মামলা খারিজ হওয়ার সম্ভাবনা আছে। যে কন্যাকে জন্ম দিলে অপমানিত মনে করত,
সেই কন্যাকে নবীজি সম্মান দিল কিভাবে জানেন? নবীজি বললেন, যার একটা কন্যা তার একটা জান্নাত, যার দুইটা কন্যা তার দুইটা জান্নাত, যার তিনটা কন্যা তার তিনটা জান্নাত। নবীজি আরেকটু বাড়িয়ে বললেন, এই তিনটা কন্যাকে দিন শিক্ষা দিল এবং ভালো ছেলে মানে সৎ পাত্রস্থ করল, এই তিন কন্যার অভিভাবক আর আমি নবীজি জান্নাতে পাশাপাশি থাকবো। এখন এই কন্যা যখন বধূ হলো, বউ হলো, তখন আল্লাহ তাআলা কোরআনে বলেন, ফাআশিরুহুন্না বিল মারুফ, তার সাথে ভালো ব্যবহার করো। ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা, তার মহারণা পরিশোধ করে দাও। তার মহারণা যদি পরিশোধ না করো, কিয়ামতে দায়ুস হিসাবে উঠবে, আর দায়ুস ব্যক্তি আল্লাহ জান্নাত যেতে পারবে না। এই জন্য যারা আজ পর্যন্ত মহারণা পরিশোধ করেন নাই, আজকে যত রাতি হোক ভাবিকে গিয়ে বলবেন, শোনো মহারণা তো 50,000, আমি তো 1 টাকাও দেই নাই, আমি একবার দিতে পারবো না, আমি 5 কিস্তিতে দিব, তাও আপনাকে পরিশোধ করতেই হবে, তাছাড়া আপনি দায়ুস, আপনি জাহান্নামী, আপনার জেনা করা হবে। সুবহানাল্লাহ। আবার কিছু লোক আছে, আপনি যৌতুক নিবেন না, তাও শ্বশুর জোর করে দেয়, বাবা এই টাকাগুলো রাখো তো, বাবা এই টাকাগুলো রাখো তো, আছে না? আপনি নিবেন না যৌতুক, তাও কয় বাবা এই টাকাগুলো রাখো। যদি কোনো শ্বশুর এরকম করে টাকা আপনাকে দেয়, তাহলে আপনাকে আমি পরামর্শ দিয়ে গেলাম, ওই টাকা দিয়ে আপনি টয়লেট নির্মাণ করবেন। কি নির্মাণ? টয়লেট। কেন জানেন? ওই লোকের মেয়ের সাথে সংসার করতে গেলে একদিন আপনার গন্ডগোল লাগতে পারে, আর গন্ডগোল লাগলে বাপের দেওয়া টাকার তুলনা দিবেই, তখন আপনি ঠাস করে বলে দিবেন, তোর বাবার টাকায় আমি পায়খানা করি। বুঝতে পারেন নাই? যাই হোক, খাদিজার কথা বলতেছিলাম। নবী আমার দাওয়াতি কাজ সেরে বাড়ি এলেন, খাদিজা কান্নাকাটি করতেছে। নবীজি বললেন, খাদিজা তুমি কান্নাকাটি করলে পারে আমার কষ্ট লাগে, কারণ তুমি যদি তোমার সম্পদ ইসলামের জন্যে আমাকে ব্যবহার করতে না দিতে, তাহলে ইসলাম প্রচার করা আমার জন্য কঠিন হয়ে যেত। খাদিজা তুমি কাঁদো কেন? মনে রাখবেন আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খাদিজা যতদিন বেঁচে ছিল নবীজি ততদিন দ্বিতীয় বিয়ে করেন নাই, সব বিয়ে করেছেন খাদিজা ইন্তেকালের পরে। নবীজি বলেন, যে আমার খাদিজাকে ব্যথা দেয় সেজন্য আমাকে ব্যথা দেয়। ও খাদিজা কাঁদো কেন? বলে, হুজুর আমার মনে হয় আমি আর বাঁচবো না, মারা যাব। আমি কান্নাকাটি করতেছি এই জন্যে, আমাকে যখন কবরস্থ করা হবে, মানুষেরা মাটি দিয়ে চলে যাবে, মুনকার নাকির কবরে আসবে, 3টা প্রশ্ন করবে, আমি হয়তো ভয়ে ইতস্ত বোধ করবো, প্রশ্নের জবাব দিতে পারবো না। তাই লোকেরা চলে গেলেও আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না, কিছুক্ষণ দাঁড়ায় রইবেন। এই জন্য দাঁড়িয়ে রইবেন। আমি খাদিজা যদি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে না পারি, আমার পক্ষ থেকে আপনি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিয়ে দিবেন। সব লোকেরা চলে গেল, নবী আমার দাঁড়িয়ে রইলেন। জিব্রাইল এলো, নবী আপনি এখানে দাঁড়ানো কেন? বলে, জিব্রাইল রে, আমার খাদিজা এই কথা বলেছে। জিব্রাইল বলতেছে, নবী যান, বাড়ি চলে যান, চিন্তা করবেন না, মুনকার নাকিরের 3টা প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজেই দিয়ে দিয়েছে। কিভাবে সম্ভব? চিন্তা করছেন? ও মা বোনেরা, ইসলাম আপনাকে যে সম্মান দিয়েছে, ইসলাম আপনাকে যে ইজ্জত করেছে, আপনার শরীরের সব রক্ত ইসলামের জন্য বিলীন করে দিলে, কোরবানি করে দিলেও আপনার ঋণ পরিশোধ হবে না। কারণ ইসলাম আপনাকে মা হিসাবে মর্যাদা দিল। কোন পুরুষের পায়ের তলে জান্নাত না, নারীর পায়ের তলে, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। শুধু কি তাই? এক সাহাবী বলে, হুজুর আমার মা হাঁটতে পারে না, আমার মা চলতে পারে না, আমার মাকে মাথায় করে, কাঁধে করে, বুকে করে মিনায় গেছি, তাওয়াফ করেছি, আরাফায় গেছি, ছাই করেছি, কঙ্কর নিক্ষেপ করেছি, এরপরে আপনার কাছে নিয়ে এসেছি। হুজুর আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি? নবী বললেন, না, তুমি তোমার মায়ের হক আদায় করতে পারো নাই, বরং তোমার গায়ের চামড়া কেটে যদি পায়ে তোমার মায়ের পায়ের জুতা বানিয়ে দাও, এরপরও ঋণ পরিশোধ হবে না। মা সেদিনও কেঁদেছিল।
যেদিন সন্তান ভাত খায় না বলে মা আজও কাঁদে রে, সন্তান ভাত দেয় না বলে। প্রত্যেক সন্তান তার মাকে ভাত দিতে চায়, কিন্তু ভাত দিতে পারে না এই শ্বশুরের বিটি আর এই তালয়ের মেয়ের কারণে। কথা কন। যে মা রেখেছিল 10 মাস পেটে, ওই মায়ের জায়গা হয় না 10 তলা ফ্ল্যাটে। পাতিলে 3 জনের খাবার আছে, আগন্তুক একজন মেহমান এসেছে, 3 জনের খাবার 4 জনের হবে না। এজন্য আগে থেকেই যিনি করেন ধারণা আমার খাওয়া লাগবে না, সে হলো আমার জনম দুঃখিনী মা। তাই আমি আমার যুবক ভাইদের বলবো, যারা তাফসীরের আয়োজন করেছো, খুব ভালো কাজ করেছো। একটা পরামর্শ দিয়ে গেলাম, জীবনে নাও আসতে পারি, বলবেন ভাই আবার দাওয়াত দিব, আসবেন। দাওয়াত দিলে আসা যায় না, হায়াত থাকা লাগে, রিজিক থাকা লাগে। ও যুবক ভাইরা, আমি অনুরোধ করে যাচ্ছি, এই প্রচন্ড শীতের ভেতরে মাকে খুশি করার জন্য লক্ষ টাকা লাগে না রে। একটা চাদর কিনে মায়ের হাতে দিয়ে দেখো, মা আবেগে চোখের পানি ছেড়ে দিবে। এটা কোনো চোখের পানি নয়, এই পানি দিয়ে জাহান্নাম হারাম হয়ে যাবে। প্রচন্ড শীতের ভেতরে বাবাকে একজোড়া কাপড়ের জুতা কিনে দাও, আর বলো বাবা এটা তোমার জন্যে। বাবা আবেগে চোখের পানি ছেড়ে দিবে, আর বলবে কি দরকার ছিল রে। এটা কোনো চোখের পানি নয়, এই পানি দিয়ে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এখন রুহুল আমিনের লক্ষ লক্ষ টাকা আছে, হাজার হাজার চাদর, হাজার হাজার জুতা কিনতে পারবে, কিন্তু সেই মা বাপ তো আর দুনিয়ায় বেঁচে নাই। এই জন্য যাদের মা বাপ বেঁচে আছে, বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না। মা বাপ বেঁচে থাকলে মা বাবার মূল্যায়ন করতে বুঝে না, ঠিক কিনা? আমার মনে হয় অল্প কথাতে অনেক বুঝার বিষয় বলেছি। ওলীদ ইবনে মুগীরা কি সন্তান? এই চাচার কথা ঠিক যাই দিয়ে যাওরা, এটাই সঠিক, এটাই হলো আঞ্চলিক কথা। এখন ওলীদ ইবনে মুগীরা দারুন্নাদর বৈঠক ডাকলো। সেই বৈঠকে সিদ্ধান্ত হলো মুহাম্মদকে হত্যা করবে কে? কেউ হাত তুলে না। ওলীদ ইবনে মুগীরা বলল, মুহাম্মদকে যে হত্যা করবে তাকে 100 লাল উট দেওয়া হবে। কত? 100। এই দারোয়ার নাদোয়ার বৈঠকে ছিল 14 দল। কয় দল? আমার বাংলাদেশে 1 আগস্ট 14 দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে দিল, আর আগস্টের 5 তারিখে আল্লাহ গোষ্ঠী শুদ্ধা উধাও করে দিল। কোরআনের বিরুদ্ধে গেলে পারে, বিপক্ষে গেলে পারে, পরিণাম কি হয় জালেমেরা দেখে নাও। কেউ হাত তুলে না, সবার ধারণা এই বৈঠকে ওমর আছে, ওমর যদি হাত তুলে নবী আর বাঁচবে না। ওমর ইসলাম তখন কবুল করেন নাই, কিন্তু 100 লাল উট পাওয়ার জন্য ওমর হাত তুলেছে, আমি নবীজিকে হত্যা করব। আর উপস্থিত জনগণ সব তালি দিছে। কি দিছে? তালি দিছে কেন জানেন? ওমর এবার নবীকে হত্যা করবে। তালি দেওয়া মানে হলো নবীকে হত্যা করার সমর্থন দেওয়া। আমরা তালি দেই কিনা? আপনারা তালি দেন কিনা? কখন দেন আমি কি মনে করে দিব? তাকান আমার দিকে। নেতা এলো মঞ্চে, নেতার পেট দেখতে মনে হয় 9.5 মাস, আর 10 দিন পরে ডেলিভারি। হারাম খেয়ে পেটটাকে হিমালয়ের টাওয়ার বানাই ফেলছে। মঞ্চে সে বক্তব্য দিচ্ছে, আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো বলতে পারে না। ভাইরা আমার, বিগত সরকার 5 বছরে আপনাদের কিচ্ছু দেয়নি। আগামী নির্বাচনে আমি যদি নির্বাচিত হতে পারি, ওয়াদা দিলাম কিচ্ছু দিব না। জনগণ তালি দিল। এই জনগণ বুঝলো না আমাদের টোটালে 10 বছর লস। কয় বছর? তালি একটা দিছে কিনা? দারুন্নাদর বৈঠকে ওমর যখন হাত তুলেছে, জনগণ তালি মেরেছে। ওমর এবার নবীকে হত্যা করবে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আওয়াজ দিয়ে বলেন তো, বাঁচানোর মালিক কে? আল্লাহ। সূরা মায়েদার
আমার সাথে আওয়াজ দিয়ে বললেই পাবেন। ফায়েদা, বলেন তো সূরার নাম কি? মায়েদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী, মানুষ তোমার ক্ষতি করতে যতই চাক না কেন তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাবতীয় অনিষ্টতা থেকে তোমাকে বাঁচার নিশ্চয়তা আমি আল্লাহ দিয়ে দিলাম। এবার ওলীদ ইবনে মুগীরা আনন্দাত্মর হয়ে গেল। ওমর যত হাত তুলেছে নবী আর বাজবে না। ওমরের মাথার চুলগুলি বড় বড়, একটা না দুইটা না 22টা জট। আমার দেশেও দেখবেন কিছু ছেলে আছে মাইকেল জ্যাকসনের মুরিদ হয়েছে। মাইকেল জ্যাকসনের মাথার চুল ছিল বড় বড়, আমার ছেলেরা মাথার চুল রেখেছে বড় বড়, পিছন থেকে বোঝাই যায় না লেডিস না জন্ডিস। মাথার জট ছিল 22টা। কয়টা? 22টা জট ছিল। দেখবেন আমার দেশে কিছু লোক আছে, বিশেষ করে এই কালাই, খেতলাল, আক্কেলপুর, টোটাল জয়পুরহাটের মধ্যে এই 3টা থানা মিলে যে একটা আসন, এই আসনেই কিন্তু এই লোকগুলা বেশি। ভালো করে আগে বুঝেন, তারপরে সমালোচনা করেন। গায়ে দিয়েছে লাল চট, চুলে চুলে বেঁধে গেছে জট। ওদের দেখলেই যেন মনে হয় পা যদি নাও থাকে তাও মারি একটা শট। খালি ঘুরে বাজারে মাজারে, মাজারে বাজারে, জিন্দগিতে মাথায় তেল দেয় না, শ্যাম্পু করে না। উকুন বলতে যা ছিল সব প্রমোশন পে সারবোকা হয়ে গেছে। আপনি মোলাম গাড়ি থেকে যাবেন বারোপুর, রাস্তার মাঝখানে ব্রিজ ভাঙ্গা, দেখবেন লাল একটা পতাকা টাঙ্গানো। তার মানে তোমার হোন্ডার স্পিড কমাও, সামনে বিপজ্জনক, মানে ব্রিজ ভাঙ্গা। সুতরাং লাল শালুক পরে রাস্তায় যারা চলে বুঝে নিবেন ইমানের জন্য তারা বিপজ্জনক। এই যে গিয়াসউদ্দিন তাহিরি, কুল্লু জাদিদুন লাদিদুন, প্রত্যেক নতুনত্বে মজাদার। তার শান এখন ডিজে গান, হিন্দুদের মন্দিরে পর্যন্ত বাজে। কি মারাত্মক গানটা গাইলো, আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহ ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেলেন খালি হইয়া, রাসূলের ধন খাজা পাইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবারে। নাউজুবিল্লাহ বল। বাবা শাহজালাল, বাবা শাহজালাল, মোদের কাছে কুত্তা বিড়াল সব হালাল। জোরে কর নাউজুবিল্লাহ। কায়া বদলাইছে রে বাবা, কায়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুক বানাইছে রে বাবা, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবারুক বানাইছে। এই সমস্ত মাজার পূজারি বেদাতি আলেম ওলামা সরকারকে ভুল ভাল বুঝিয়ে আমাদের বাংলাদেশের রত্ন কলিজার টুকরা মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করেছিল। এই জালেমেরা মনে করেছিল আমরাও থাকবো 2041, আজহারীও 2041 সাল পর্যন্ত আসতে পারবে না। আল্লাহ কয় 2024 5 আগস্ট তোরা ফিনিশ। আজহারী বিজয় বেশে আসবে বাংলাদেশে। এসে একবার চলে গেছে, আবার এই জানুয়ারির 1 তারিখ থেকে নিয়মিত মাহফিল করবে। আলহামদুলিল্লাহ বলেন। 27 তারিখ কক্সবাজারের পেকুয়া, তো তার আগেও মাহফিল নিছে। পরে আবার তোমার তথ্য ঠিক আছে ভাই, ভালো করে কান লাগান। ওমর ইসলাম কবুল করে নাই। হেরেন শরীফে গিয়ে মাথার চুল আর জট দিয়ে ঝাড়ু দিতেছে আর দোয়া করছে, আল্লাহ আমি তো জানি মুহাম্মদকে হত্যা করতে পারবো না, তুমি আমারে তৌফিক দিও। আবার বলতেছে, আল্লাহ আমি যদি মুহাম্মদকে হত্যা করতে না পারি ওয়াদা করলাম মাথার জট কাটবো না। আল্লাহ কয় ওমর মুহাম্মদ, আল্লাহ কয় ও নবী, ওমর তোমাকে হত্যা করতে না পারলে মাথার জট কাটবে না, তুমি মন খারাপ করবে না। আমি আল্লাহ ওয়াদা করলাম ওমরের মাথার জট না চুল পর্যন্ত রাখবো না। রাত্রে ওমর স্ত্রী পাশে ঘুমানো। আল্লাহ বললেন আমার বাহিনী শোনো আমার কাহিনী, কেসি নিয়ে যাও, খুর নিয়ে যাও, বেলেট নিয়ে যাও, ওমরের মাথার চুল সহ জট শর্ট করে দাও।
সাফ করে দাও। সকালবেলা ওমর ঘুম থেকে উঠে দেখে ছাদে মাল নাই। স্ত্রীকে বলতেছে, স্ত্রী স্ত্রী, চুল কই, চুল জট কই? স্ত্রীও সেরকম। স্ত্রী বলতেছে, গত রাতে তুমি ছিলে খাটে, তোমার চুলকে কাটে, খবর রাখো না? আমার ধারণা তোমাকে দিয়ে মুহাম্মদকে হত্যা করার মুরদ হবে না। স্ত্রীর কিছু কথা স্বামীকে কিন্তু খুব আঘাত করে, করে কিনা? এটা গল্প বলি তাহলে বুঝবেন। রাজা বলতেছে, উজির আগামীকালকে ঘোষণা দাও, আমার রাষ্ট্রে যত মানুষ আছে সব মানুষজন এক জায়গায় হয়, যে সবচেয়ে বড় মিথ্যা কথা বলতে পারবে তাকে আমি রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করব। উজির কাঁদতেছে। এখন রাজা বলতেছে, কে রে পুরস্কার দিব আমি, আর কাঁদো তুমি, ঘটনা কি? বলছে, রাজা, রাষ্ট্রের বা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে লোকেরা এসে মিথ্যা কথা বলে পুরস্কার নিয়ে যাবে, আর আমি আপনার কাছে থাকি, মিথ্যা কথা বলে পুরস্কার পাবো না, এই দুঃখে কাঁদি। তবে রাজা, পুরস্কার পাই বা না পাই, একটা মিথ্যা কথা বলবই। রাজা বলতেছে, তোর মিথ্যা কথাটাই আগে শুনি, এমনও হতে পারে তোরটাই সর্বোচ্চ, তাহলে রাজ্যের লোক ডাকার দরকার নেই। বুঝেন নাই? হ্যাঁ, বলতেছে, রাজা, যাচ্ছিলাম আশরাফ আলী মোল্লার বাড়ির উপর দিয়ে, দেখি 9 জন মেয়ে একজন আর একজনের মাথা দেখে উকুন তুলতেছে। আমি তাজ্জব হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম। একটা মেয়ে মনের ভুলে কথা কয় না, চুপ করে আছে। 9 জন মেয়ে। রাজা বলতেছে, তোরটাই সর্বোচ্চ মিথ্যা কথা। কি করে? স্বামীর কাছে স্ত্রী 50 টাকা চায়, স্বামী যখন দেয় না, স্বামী রাস্তায় যেতে না যেতেই বউ তখন বলে, ফকিরের বাচ্চার সাথে বিয়ে বসে জীবন আমার শেষ করে দিলাম। আর 9টা মেয়ে এক জায়গায় বসে একে অপরের মাথায় উকুন তুলে কথা বলে না রে, এর চাইতে মিথ্যা কথা হতে পারে না রে। ঠিক আছে না? নাই ভাই, শেষ করে দিব না আর 15 মিনিট চলবে? 12টা না ভাই? ইনশাল্লাহ বলেন 12টা, ঠিক আছে ভাই? আমার টার্গেটও 12টা। 12টার পরে ওয়াজ করা ঠিক না, বুঝলেন? মানুষের ঘুমের দরকার। বক্তার ওয়াজ শুনে যদি শ্রোতারা ঘুমের কারণে নামাজ না পড়ে, তো এই দায়িত্ব বক্তাকে নিতে হবে। আবার ওয়াজ করতে অনেক সময় ভয় লাগে, বুঝলেন ভাই? কেন ভয় লাগে জানেন? আমি শুনেছি, হাদিসে দেখেছি যে কিছু কিছু বক্তার এই গাল থেকে গোস্ত খুলে পড়বে, সে যা বলেছে আমল না করার কারণে। তখন আমার মনে হয়, আল্লাহ, বক্তা না বানায় যদি শ্রোতা বানাতে, তাহলে আমল করে জান্নাত যেতে পারতাম। কথা বুঝতেছেন? এইবার গভীর মনোযোগ। স্ত্রীর কথা শুনে ওমরকে আরো বেশি রাগ লেগেছে। ওমর নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা দিয়েছে। ওমরের মস্তক, মানে ওই যে মুহাম্মাদের মস্তক খণ্ডন করবে। রাস্তার মাঝখানে নঈম নামক বন্ধুর সঙ্গে দেখা, ডাক দিয়ে বলছে, ওমর যাও কোথায়? বলছে, দোস্ত নঈম, দোয়া করো, যাচ্ছি মুহাম্মাদের মস্তক খণ্ডন করার জন্য, আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়। নঈম বলল, যার মস্তক খণ্ডন করার জন্য রওনা দিয়েছ, তার মস্তক পরে খণ্ডন করো। যার মস্তক খণ্ডন করার জন্য রওনা দিয়েছ, তার কাছে গিয়া তোমার বোন আর ভগ্নিপতি ইসলাম কবুল করে মুসলমান হয়ে এলো। মেজাজ নরম না গরম? ওমর চিন্তা করল, মুহাম্মাদের মস্তক খণ্ডন পরে করি, আগে আমার বোন ভগ্নিপতিকে সাইজ করি। ওমর বোনের বাড়ি যাচ্ছিল, আর বোন তখন কোরআন থেকে তেলাওয়াত করতেছিল সূরা তাহার প্রথম তৃতীয় আয়াত, প্রথম দ্বিতীয় তৃতীয় আয়াত। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কিন্তু ওমর আছে কুফরির অবস্থায়। ওমরের কর্ণকহরে কোরআনের আয়াত পৌঁছেছে, কিন্তু মনোযোগ দেয় নাই। ঘরের মধ্যে প্রবেশ করে
তরবারি উল্টা পিঠ দিয়ে বোন ভগ্নিপতিকে বেদম আঘাত করে রক্তাক্ত করে দিল আর বলল কোরআনের তেলাওয়াত বন্ধ করে দে। বোন ভগ্নিপতি বলতেছে শহীদ হব, কোরআনের তেলাওয়াত বন্ধ করব না। ওমর চিন্তা করতেছে আমার দাপটে বাঘ আর বকরিতে একই ঘাটে পানি খায়, আর আমার বোন ভগ্নিপতি ইসলাম ছাড়ে না। কিন্তু আমার বোন একটু আগে কোরআন যে তেলাওয়াত করতেছিল শুনতে তো খারাপ লাগে না? খারাপ লাগে? আপনাদের এই ধাপ কাদিরপুর, এই ধাপ বাদ দিলে কি থাকে বলেন তো? কাদিরপুর, এই কাদিরপুরে বোধহয় আমি এই আমার জীবনের প্রথম মাহফিল এসেছিলাম, তাই বাধা হচ্ছে না? ও বাধা হচ্ছে। আচ্ছা, কাদিরপুরে পরে আসছি না? আচ্ছা, যাই হোক, শোনেন, আশরাফ ভাই যদি তেলাওয়াত করে কোরআন একরকম লাগবে না? আমি তেলাওয়াত করলে আর রকম লাগবে না? ভাই কি জামালউদ্দিন সাহেব? জামালউদ্দিন আমার ভাই, উনি তেলাওয়াত করলে একরকম লাগবে না? আমার এই যে ছোট ভাই আবু বকর হাফেজ, ও তেলাওয়াত করলে আর একরকম লাগবে না? বিশ্ব চ্যাম্পিয়ন ফজরাব্বি আদেল, নাজমুল সাকিব, জাকারিয়া, আব্দুল্লাহ, রাহাত, তাকরিম, তারা তেলাওয়াত করলে আর একরকম লাগবে না? কাবা শরীফের ইমাম সাহেব তেলাওয়াত করলে একরকম লাগবে না? বিশ্বকারী আব্দুল বাসেদ ইবনে সামাদ তেলাওয়াত করলে খারাপ লাগবে না ভালো লাগবে? একটা গান 5 বছর পর আর চলে না। চলে? কিভাবে চলে না? কান লাগান আমার দিকে। সে ভাইরাল হয়েছিল, ও সকিনা গেছস কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই। কোন শহরে? আপনারা সত্য করে বলেন, আমাকে খুশি করার জন্য না, আজ থেকে 5 বছরের মধ্যে এই গান শুনতে পাইছেন? ডিলেট ডিলেট। আর একটা গান এসে ভাইরাল হয়ে গেল। কি গান? বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম, একদিনও দেখা পাইলাম না। 5 বছরের মধ্যে এই গান শুনেছেন? শুনেন নাই। এই গানের মার্কেট আর একটা গান দখল করে নিল। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কি হয়েছে? তোর বুকে জ্বর আর তোর বিয়াই কি থার্মোমিটার? এই সিটার, তোর বিয়াই যদি জ্বর মাপতে যায় তো ভূমিকম্প হবে রে, ভূমিকম্প। এই গানের মার্কেট শেষ। আর একটা গান ভাইরাল হয়ে গেল, ফাইটে যায়। এই মমতাজ ঢাকা সদরঘাটে মজমা করে গান গেয়ে 10 টাকা 20 টাকা দা পেত, এইটা দিয়ে সংসার চালাতো। সেই মমতাজকে সংসদ সদস্য নির্বাচিত করে সংসদ ভবনে গান গেয়ে সংসদ ভবনটাকে অপবিত্র করা হয়েছে। কোরআনের পক্ষের লোক যারা, তাদেরকে সংসদে পাঠায়া কোরআনের আইন পাস করে এই সংসদ পবিত্র করা লাগবে। আমার খুব ভালো লাগতেছে। এখানে 1000 লোক হইলে যে আমি খুশি হইতাম তা না, 100 লোক হয়েছেন এতে আমি খুশি। কারণ কি জানেন? 1000 লোক 20 মিনিট বক্তব্য দেওয়ার পরে 900 লোক চলে গেল, কি লাভ হলো? অথচ এখানে 100 লোক একটাও উঠে না। এই মাহফিল তো ভালো। এইবার আমার করল কি? কারা বোধহয় ফোন আসতেছে। এবার ওমর করল কি? নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা দিয়েছে মুহাম্মাদকে হত্যা করার জন্য নয়, মুহাম্মাদের কাছে গিয়ে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। সুবহানাল্লাহ কালকে বলবেন। ওমর যখন রওনা দিয়েছে, সাহাবায়ে কেরাম বলে হুজুর পারি বা না পারি অনুমতি দিয়ে দেন, আমরা ওমরের পথ রোধ করি। নবীজি বললেন দাঁড়াও। ওমর যখন আরো কাছে এলো, সাহাবায়ে কেরাম বলে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়, আর ধৈর্য ধারণ করতে পারি না। ওমর আপনাকে নির্যাতন করুক, এটা সহ্য করতে পারবো না, অনুমতি দেন। নবীজি বললেন দাঁড়াও। ওমর যখন নবীর একবার নিকটে চলে গেল, চোখে চোখ যখন পড়ে গেল, ওমর হাত থেকে তরবারি ফেলে দিল আর বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে চোখ যদি আগেই পড়ে যেত তাহলে ওমরের জীবনটা ইসলামের জন্য কুরবানি হয়ে যেত। ওমর কালেমা পড়ে মুসলমান হলেন। এখন দেখেন নবীজি বলেন ওমর তোমাকে 2টা লকব দিলাম। 1 নাম্বার তুমি ওমর ফারুক, তুমি সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। আর 2 নাম্বার খিয়ারাকুম ফিল জাহিলিয়াত খিয়ারাকুম ফিল ইসলাম, জাহিলি যুগে তুমি উত্তম, ইসলামের যুগে তুমি উত্তম।
এবার ওমর বলছে, নবী মুসলমানের সংখ্যা আমাকে দিয়ে কত? নবী বললেন মাত্র 40। হযরত ওমর বলে, নবী বেলালকে বলে দেন বেলাল যেন আযান দিয়ে দেয়। কোন বেলাল? কান রাখেন, এটা হলো নবীর বাড়ি, মাঝখানে একটা ভিটা, তার পরের বাড়ি আবু জাহেলের। আপনারা কোরআন শুনতেছেন ভাঙ্গা কণ্ঠে আমি রুহুল আমিনের কাছে, আর আবু জাহেল সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত শুনতো বিশ্ব নবীর কণ্ঠে, ঈমান আনে নাই। এই জন্য নবীর ইন্তেকালের পরে নবীর বাড়িকে সৌদি সরকার লাইব্রেরি করে দিয়েছে, আর আবু জাহেলের বাড়িকে পাবলিক স্যানিটারি ল্যাট্রিন বানিয়ে দিয়েছে। আমিও সেখানে গিয়া ওই টয়লেট ইউজ করেছি, ইউজ করে বসে আছি, দেখি সিংড়ারা খাজি। আমি বললাম, কেন এসেছেন? বলে, বাবারে নিয়াত করে এসেছি আবু জাহেলের বাড়িতে একটু পায়খানা করব। আমি বললাম, চাচা আপনি তো 5 স্টার হোটেলে থাকেন, আপনার হোটেলে তো উন্নত মানের টয়লেট আছে, ওইটা ইউজ না করে আবু জাহেলের বাড়িতে কেন? বলতেছে, ভাতিজারে 3 লক্ষ টাকা খরচ করে হজ করতে আসলাম, আর 2 টাকা খরচ করে আবু জাহেলের বাড়ি যদি পায়খানা না করি, মুনকার নাকির কবরে প্রশ্ন করলে জবাব দিব কি? এর নাম কি ইজ্জত না বেইজ্জত? কিন্তু ইজ্জত কাকে বলে? 1750 মাইল দূর থেকে আবিসিনিয়া থেকে হাফসি বেলাল এলো, নবীর কণ্ঠে কোরআন শুনতে পেল, বেলাল মুসলমান হয়ে গেল। আল্লাহ কয়, বেলাল তুই দেখতে কালো, তোর আকলাক আমার কাছে ভালো, আমি আল্লাহ জ্বালাবো তোর দেহে কোরআনের আলো। আল্লাহ এমন আলো জ্বালিয়ে দিলেন, নবীজি যেই মসজিদের ইমাম, আল্লাহ বেলালকে সেই মসজিদের মুয়াজ্জিন বানিয়ে দিল। ও মুয়াজ্জিন দেরে আজান, ও মুয়াজ্জিন দেরে আজান, জগৎ জুড়ে মিনার চুরে। কিয়ামতের ময়দানে সূর্য যখন সোহাগ মাথার উপর নেমে আসবে, সূর্যের কিরণে মানুষের মুখ দিয়া নাক দিয়া মগজগুলি গলে গলে যখন বের হবে, ওই সময় বেলাল কালেমা খচিত একটা পতাকা নিয়ে দাঁড়িয়ে যাবে, আর এই পতাকার নিচে আশ্রয় নিবে পৃথিবীর সব মুয়াজ্জিনেরা। ইমামের খবর আছে, কিন্তু আজকে সব কিছুর দাম বাড়লেও ইমামের দাম বাড়ে নাই। মসজিদের সভাপতি বলতেছে, হুজুর আমার ছেলে মাস্টার্স পাস করেছে, আমার ছেলের জন্য আজকে জুমাতে দোয়া করবেন। হুজুর দোয়া করছে, আল্লাহ সভাপতির ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দিও, বেতন যেন 5000 টাকার বেশি না হয়। সবাই বলতেছে আমিন, আর সভাপতি হাত নামায় বলতেছে, ইমাম আমার ছেলে মাস্টার্স পাস, আমার ছেলের বেতন হবে 30,000 টাকা, তুমি 5,000 টাকা দোয়া করলে মানে বদদোয়া, ঘটনা কি? ইমাম বলতেছে, আমি ডাবল মাস্টার্স পাস, আমার বেতন 60,000 টাকা হওয়ার কথা, 5,000 টাকা বেতন, তা 6 মাসের বাকি কেন? আগে জবাব দেন। কথা বলেন ঠিক না ঠিক? এইবার হযরতে ওমর বলছে, ও নবী গো, বেলালকে বলে দেন আযান দিতে। কাবা ঘরে একদিকে থাকবে মূর্তি, ওরা করবে ফুর্তি, আপনি করুন ইমামতি, আমরা করবো ইমামতিতে চুক্তি। নামাজে যদি হয় ভক্তি, তাহলে এই নামাজ আমাদেরকে দিবে জাহান্নাম থেকে মুক্তি। বেলাল আযান দিয়ে দিল। ওমর বলল, মুসলমানের সংখ্যা আমাকে দিয়ে 40, নামাজে বাধা দিলে পিটাই করব 40, কেউ করবে না ওমরের বিরুদ্ধে নালিশ। নামাজ হয়ে গেল, কেউ বাধা দিল না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওমরকে কাছে ডাকলেন। ওমর মনে করতেছে আমার কোনো বেয়াদবি হয়ে গেছে। দেখেন, নবীকে হত্যা করতে গেল, বেয়াদবি মনে করল না, আর এখন ইসলাম কবুল করেছে, নবীজি ডাকতেছে, তাই বেয়াদবি মনে করতেছে। নবী আমার বলেন, ওমর তোমার কোনো বেয়াদবি না। আমি গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখি, পৃথিবীর মানুষ দৌড়ায় জান্নাতের আশায়, আর আল্লাহর জান্নাত দৌড়াচ্ছে তোমাকে পাবার নেশায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরে এই ওমর কোন জায়গা থেকে কোন জায়গায় এলো? আল্লাযীনা ইসতামিউনাল কওল ওয়া ইয়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে ওমর নবীকে হত্যার জন্য রওনা দিল, সেই ওমর ইসলাম কবুল করার পরে 32.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট আল্লাহ ওমরকে বানিয়ে দিল।
32.5 লক্ষ বর্গমাইল বুঝতে হলে বাংলাদেশকে চিনতে হবে। বিশ্বের একটা মানচিত্র আছে, ওই মানচিত্রে বাংলাদেশও আছে। 80 বছরের নানাকে যদি বলে নানা এই মানচিত্রে বাংলাদেশ কোন জায়গায় বের করেন তো, নানা চশমার ফাঁক দিয়ে তাকায় দেখে বলবে নাতিরে নাই নাই, মানে বিশ্বে মানচিত্রে বাংলাদেশ এত ছোট। আল্লাহে কাউকে ছোট করার জন্য না, রসুল দোয়া করতেন আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানায়ো আর মানুষের চোখে আমাকে বড় বানিও। রসুল দোয়া করতো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে নিও। জান্নাতে চলে যাবে, আমাদেরকে সুপারিশ করে নিয়ে যাবে। তারপরে নবী এই দোয়া করতো, আর আমাদের সে দোয়া নেই। আমি দিনী ভাই হিসাবে আমি আপনার আয়না স্বরূপ, আপনার ভুল হলে পারে এটা ধরিয়ে দেওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব। সেই হিসাবে হাদিসে পড়েছি যার ভেতরে যাররা পরিমাণ হিংসা আছে সে জান্নাত যেতে পারবে না। যার ভিতরে যাররা পরিমাণ হিংসা আছে সে যদি জান্নাত যেতে না পারে, তুমি ট্রিপল টাইটেল, তোমার চাইতে বড় আলেম এলাকায় কেউ নাই, এই কথা বলো কি করে? তুমি হিংসার মাত্রার মেম্বারে বসে মুসল্লিদেরকে সংশোধনের জন্য তোমাকে বক্তব্য দিতে হবে, তোমাকে গালিগালাজ করার অনুমতি কে দিয়েছে? এলাকার মাহফিলের কোনো দরকার নেই। মাহফিল করে কি লাভ? আমি যথেষ্ট। আমি যে কথাগুলি বলেছি আমার কথার মধ্যে একটা সাইড নাই যে সাইড বাকি আছে। সব সাইডে কথা বলেছি না ভাই? একটা মেয়ে যদি পর্দায় যায়, একটা ভাই যদি নামাজ পড়ে, একটা ভাই যদি মা বাবার সেবা করে, তো এই মাহফিল সার্থক, এই মাহফিল সফল। এই মাহফিল আমাকেই তো নাজাতের জরিয়া বানাবে, ঠিক কিনা বলেন? ইমামতি করার 4টা শর্ত আছে। কয়টা? আল্লাহ মাফ করুন, আল্লাহ আমাকেও এখনো প্যারালাইজ করে দিতে পারে না? পারে। কিন্তু যদি সুস্থ সবল কোনো ব্যক্তি থাকে তাহলে প্রতিবন্ধী কোনো ইমামের পিছনে নামাজ পড়া না যায়। কথা ঠিক কিনা বলেন? তাহলে তোমার পিছনে নামাজই চলে না, তুমি সেই ইমাম মসজিদের মেম্বারে বসে মসজিদের মুসল্লিদেরকে গালিগালাজ করো, তোমার চাইতে গাদ্দার, তোমার চাইতে ফাঁসে আর কই জমিন হতে পারে না। হয় সংসদের হও, তাছাড়া টোপলা গোছাও। এই কথা বলেন ঠিক না বেটি? হয় ভালো হয়ে যাও, তওবা করে ফিরে আসো, আল্লাহর দরবার খোলা আছে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমি এর জন্য অহংকার করে এই কথাগুলো না বলি, সংশোধন করার নিয়তেই যেন বলে থাকি। আল্লাহ যেন মাফ করেন, বলেন আমিন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করো। ভাই আপনার যদি কিছু বলার থাকে মাইক এসে বলেন, তাহলে বসেন ভাই, দোয়া হচ্ছে, বসেন। দোয়া পরেও বলা যাবে, বসেন। হায় আল্লাহ, অনাকাঙ্ক্ষিত কোনো কথা যদি বলে থাকি আল্লাহ ডিলিট করে দিও, আর বাকি কথাগুলি যদি বলে থাকি আমাদের হেদায়েতের উসিলা বানিয়ে দিও। আল্লাহ, যে সমস্ত যুবক ভাইরা তাফসীরের আয়োজন করেছে আল্লাহ আমার ভাইদেরকে নামাজ হিসাবে কবুল করে নিও, ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে কবুল করে নিও, মা বাবার সেবা করার তৌফিক দিও। আমি রুহুল আমিন আগামী বছর যদি নাও আসি তো আমার ভাইয়েরা যেন এই মাহফিল চালিয়ে যেতে পারে, আল্লাহ সেই তৌফিক দিয়ে দিও। আল্লাহ আমাদের বাংলাদেশের ওপরে খাস রহমত নাজিল করো। আল্লাহ আমাদের ভুলগুলি আমাদেরকে শুধরানোর তৌফিক দিয়ে দিও। আমি কাউকে ছোট করার জন্যে না, কাউকে বড় করার জন্যে না, আমার মধ্যেও যদি এই গুণগুলি থাকে রুহুল আমিনকে ঘাড় ধাক্কা দিয়ে বিদায় করে মানুষ দিবে, কোনো অসুবিধা নাই। এটাই হলো হাদিসের নিয়ম। রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি জামাল উদ্দিন সাহেব, সহসভাপতি আশরাফুল আলম আলিম ভাই, আমার প্রিয় ভাই আশরাফ আলী, আমার ছোট ভাই আবু বকর সিদ্দিক, আয় আল্লাহ তাআলা এখানে মঞ্চে যদি নাও থাকে নিচে হয়তো থাকতে পারে এলাকার ইমাম সাহেব তরিকুল ইসলাম, বিজ্ঞ আলেম, আল্লাহ পাক তার এলেম অনুযায়ী আমল করার তৌফিক দিও।
আল্লাহ সেজন্য এলাকাবাসীর জন্য হেদায়েতের মার্কাজ হয়ে যায়। আমরা দোয়া করি আল্লাহ তুমি তাকে হায়াতে বারাকা দান করে দিও। মা বোনরা হাত তুলেছেন, আল্লাহ মা বোনদেরকে আয়সার মতো চরিত্র দিও, আর ফাতেমার সাথে ব্যস্ত দান করে দিও। আল্লাহ কোরআনের পাখি আল্লামা সাইদিকে 13টা বছর জেলখানায় বন্দি রেখে কোরআন শোনা থেকে আমাদেরকে দূরে রাখা হয়েছে। কোরআনের পাখি দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ তুমি তার মরণটাকে শাহাদাতের মরণ হিসাবে কবুল করে নিও। আল্লাহ আমাদের মা বাপ যাদের নাই, দয়া করে মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বুকের তাজ রক্ত দিয়ে এই জমিনটাকে উর্বর করেছে, আল্লাহ তুমি তাদের শহীদ হিসাবে কবুল করো। হাজার হাজার পঙ্গু হাসপাতালে আল্লাহ তুমি তাদের সুস্থতার ব্যবস্থা করে দিও। আল্লাহ কোরআনের মাহফিলের কারণে এলাকায় রহমতের হাওয়া চালু করে দিও। আল্লাহ যাবতীয় বালা মুসিবত দূরীভূত করে দিও। যত কবরবাসী আছে আল্লাহ দয়া করে কবর আযাব মাফ করে দিও। আল্লাহ সব দেখা শেষ, আগামীতে আল কোরআনের বাংলাদেশ আল্লাহ এই লক্ষ্যে আমাদেরকে এক এবং ঐক্য গড়ে তোলার তৌফিক দিয়ে দিও। ওয়াজআল আখিরা কালামিনা ইনদা সাকরাতুল মাউত। সবাই আমার সাথে পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।